একটি ছোট গ্রামে, যেখানে অন্ধকারের গভীরতা পুরোপুরি শাসন করত, সেখানে একটা রহস্যময় দ্বীপ ছিল। গ্রামের লোকেরা বলতো, প্রতি রাতে এই দ্বীপের অদ্ভুত আলো ভয়ঙ্কর কিছু সংকেত পাঠায়। একদিন গ্রামের এক কৌতূহলী যুবক, দীপু, ঠিক করে যে সে এই রহস্যের উন্মোচন করবে। রাতের অন্ধকারে দীপু দ্বীপের কাছে গিয়ে দেখে দ্বীপের আলোর মধ্যে কিছু অস্বাভাবিক চমক ছিল। সে কিছু সময় তাকিয়ে থাকলে হঠাৎ করে দ্বীপের আলো অন্ধকারে মিলিয়ে যায়। দীপুর মন খারাপ হয়ে ওঠে। কি করবে সে? সে ভাবতে থাকে। মাঝে মাঝে অদৃশ্য বাতাস এসে তার গা ঠান্ডা করে দেয়। একদিকে জঙ্গলের গভীরে কিছু হালকা অঙ্গভঙ্গি দেখলে মনে হয় কেউ তার দিকে নজর রাখছে। দীপু মাটিতে পড়া এক টুকরো কাগজ দেখতে পায়, যা তার হাতের সাথে মিলিয়ে দেয়। কাগজের মধ্যে লেখা ছিল, এই রাতে দ্বীপের সত্য জানতে চাইলে সাহসী হও। দীপু কাগজটি পড়ে চিন্তায় পড়ে যায়। সে দেখে দ্বীপের আশেপাশে কিছু অদ্ভুত চিহ্ন রয়েছে। রাতের অন্ধকারে একটি জ্যোৎস্নার আলো এসে দ্বীপের পাশে একটি রহস্যময় চিহ্ন তৈরি করে। দীপু ধীরে ধীরে সেই চিহ্ন অনুসরণ করে এগিয়ে যায়। হঠাৎ করে দ্বীপের আলো আবার ফিরে আসে। দ্বীপের আলো কিছু অদ্ভুত হুমকি দেয় যে, যদি কেউ তার অদ্ভুত রহস্য উন্মোচন করতে চায়, তবে তাকে এক বিশেষ ধরনের সাহসিকতা প্রদর্শন করতে হবে। দীপুর হৃৎপিণ্ড দ্রুত বেগে ধুকপুক করতে থাকে। সে ভাবতে থাকে, তার কি উচিত এই পথে এগিয়ে যাওয়া। বিকটসুরে দ্বীপের আলো আবার মৃদু হয়ে আসে। তবুও দীপুর কোনো সাহসিকতা প্রদর্শন না করে ফিরে যেতে চায়। সে হঠাৎ একটি ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পায়, যদি তুমি সত্য জানতে চাও, তবে অন্ধকারের ভিতর প্রবেশ করো। দীপুর মনে ভয় সঞ্চারিত হয়। সে একবার ভাবতে থাকে, হয়তো তার ফিরে যাওয়া উচিত। কিন্তু শেষ পর্যন্ত সে তার সাহসিকতা প্রদর্শন করে অন্ধকারে প্রবেশ করে। অন্ধকারের মধ্যে সে পায় একটি প্রাচীন রহস্যের সূত্র। দ্বীপ আসলে একটি পুরনো সময়ে ভীতির সৃষ্টির জন্য তৈরি হয়েছিল, যাতে গ্রামের লোকেরা অন্ধকারের সন্ত্রাসকে ভয় পেয়ে চলে যায়। দীপু গ্রামে ফিরে এসে সত্য প্রকাশ করে এবং দ্বীপের রহস্য উন্মোচন হয়। গ্রামবাসীরা বুঝতে পারে যে তাদের ভয় ছিল এক বড় ভুল। এইভাবে রাতের অন্ধকার ভেঙে দীপু নতুন দিনের আলো নিয়ে আসে, যেখানে সাহস এবং সত্যই সবকিছু জয় করতে পারে।